আসসালামু আলাইকুম, আমি রাফসান তাবির অ্যান্ড ইউ আর ওয়াচিং রাফসান তাবির ভিডিও। আজকের দিনটা হলো গিয়ে আমার বড় ভাই চাচাতো ভাইয়ের ম্যারেজ অ্যানিভার্সারি। তো রেডি হয়ে ওইখানেই যেতেছি আমি, কারণ আমারই যে ভাইয়ের সাথে বাজার সদাই করতে হইব, কেক আনতে হইব, সবকিছু আমারই দেখতে হইব। তো আমি একটু রেডি রেডি হয়ে যেতেছি, কারণ আমি আর বাসায় আসবো না, আমি ওইখান থেকে এই সব কিছু করে ওইখানেই থাকবো। বাসায় যেয়ে দেখি ভাই এখনো শুয়ে রয়েছে, তো আমি তাড়া দিলাম যে ভাই তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি যে সবকিছু আনতে হইব। দেন বের হইলাম আমরা। বের হওয়ার পরে যে ভাইয়া হিসাব করতেছে যে কয়জন মানুষ হইব, কি কি আনতে হইব, আর আমি এদিক থেকে ভিডিও করতেছিলাম। তো আগে আমরা কাঁচা তরকারি যা যা লাগে ওগুলা কেনার পরে মুরগির দোকানে আসলাম, মুরগি নিলাম, মুরগি কাটবে এখন। আমাদেরটা কাটা শেষেই অবশ্য আমি ভিডিও করতেছি, আমার খেয়াল ছিল না ভিডিও করতে। ওখান থেকে বের হয়ে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, তো চিন্তা করলাম আমরা দুজনে দুটো জুস খাই, জুস না সরি শরবত। শরবত খাওয়ার পরে আমরা এখান থেকে কেক টেক নিয়ে আরো কিছু কেনাকাটা করে আমরা বাসার দিকে রওনা দিছি। আর আকাশের অবস্থা তো পুরাই খারাপ হয়ে গেছে, আমরা তো ভাবছিলাম বাসায় যাওয়ার আগেই বৃষ্টি হইতে পারে, এমন একটা সিচুয়েশন। বৃষ্টি হলো তো মনে করেন যে সবকিছু ভিজা টিজা যাইবো। তো বাসায় যাওয়ার পরে পোটকাগুলো ফুলাইলাম এবং আমি ঘরটা সাজালাম। আমি কি আমার দুই বোন আমার হেল্প করছে, তো ওদের সাহায্যে সবকিছু হয়েছে। আমি জাস্ট ওদেরকে একটু ফুলাই দিছি কয়েকটা, আর বাকিগুলো ওরাই সবকিছু করছে। তারপর ঘর সাজানোর পর আমি একটু ভিডিও করলাম যাতে কিরকম হয়েছে এটা দেখানোর জন্য। পুরো ঘরটা যেরকম ভাবে সাজাইতে পারছি ওইরকম ভাবেই সাজাইছে। আমাদের এখানে বেশি একটা স্পেস নেই রুমের ভিতরে, তাই এরকম ভাবে সাজাইতে হয়েছে। তো আমি পরে আইসা দেখি ভাইয়া ঘরে শুয়ে রয়েছে, আমি আবার আরেকটু ভিডিও করতেছি যে কি অবস্থা কেমনি কি। আর ওদিকে আমার ভাতিজা তো মনে করেন গান শুনে ওর যে নাচ, ও নাচতেছে গানের তালে তালে, আর আমরা ওর নাচ দেখতেছি, সবাই এনজয় করতেছি ওর নাচ। আমি আমার ভাতিজার চশমাটা পরে একটু পোজ দিলাম, দিয়ে যে কিরকম লাগতেছে, গুন্ডা গুন্ডা লাগতেছে নিজের কাছে। পরে শরমে আমি নিজেই খুলে রাখছি চশমাটা। ফাইনালি আমার ভাবি আর ভাই আসলো, তো আমার ভাই আরে সালাম করে ভাবি টাকা চাইতেছে, আর আমার ভাই বলতেছে পরে দিব না। কিন্তু আমার ভাবি আমার ভাই ঢুকতে দিতেছে না ঘরের মধ্যে, টাকা ছাড়া ঢুকতে পারবো না, সালামি দিতে হবে আগে। তো আমার ভাই পকেটে হাত দিয়েছে টাকাটা বের করার জন্য, বাট পরে বললো যে না একটু পরে দিতেছি, ঘরে ঢুকা নেই তারপরে দিব না। আর ওইখান থেকে আমার ভাবিরাও পাগল হয়ে গেছে, আর বোনরা মিলা বাইরে ধাক্কা দিয়ে ঢুকাই দিল ঘরের মধ্যে। তারপরে টাকার ব্যাপারে ঝগড়া যুদ্ধ চলতেছে, ভাবি বলতেছে আমাকে এখন টাকা দিতে হবে, ভাই বলতেছে না পরে দিব না। এটা নিয়ে যুদ্ধের মধ্যে পরে আমার ভাই জিতে গেল, টাকা ছাড়াই ঢুকে গেল ঘরের মধ্যে। তারপরে ফটোশুটের পার্ট শুরু হলো, আর অনেকক্ষণ ফটোশুট করার পর আমরা চিন্তা করলাম অনেক রাত হয়ে গেছে, প্রায় 12টার কাছাকাছি। তাই আমরা চিন্তা করলাম আগে কেকটা কাটা নিই, তো কেক কাটার প্রস্তুতি নিয়ে নিলাম আমরা। এমন সময় আমার এক ফুফাতো ভাই কল দিল ভিডিও কলে, দেখি খালি গায়ে বসে রয়েছে। তো আমি একটু ভিডিও করলাম, ভাই আপনি খালি গায়ে কি করেন, হ্যাঁ শরম লজ্জা নাই, সবাই দেখতেছে আপনারা খালি গায়ে। ইস, এর লেগে আমার ভাবি আবার ক্যামেরাটা লুকায় লাইতেছে, দেখতে দিব না। দেন কেকটা কাটলাম, আর আমি সবাই বইলা দিছি যে স্প্রে আর পার্টি প্রপার দুইটা যেন সাইড দিয়ে মারে, কারণ কেকটা নষ্ট হয়ে যাবে। তো আমার ভাবি আর ভাই কেকটা কাটার পরে ওরা ডিরেক্ট কেক বরাবরই স্প্রে করে দিছে। তো ওই কেকটাই বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতেছে আমরা সবাই। আর এদিকে রাহাদা এসে করলো কি সবার মুখে মারতেছে, ভালো কথা ভাবির মুখেও মাইরা দিছে। সে মেকআপটা করছে, মেকআপটা নষ্ট হয়ে যায়, এবার দুঃখে সে কান্নাকাটি শুরু করে দিবে। তারপরে স্প্রেটা মুইছা তার কেকটা কাইটা বাইরে খাওয়া দাওয়া হইলো, আর ভাবিও খাইলো। আর আমার মোবাইল এখানে ডেড হয়ে যায়, মানে ব্যাটারি লো হয়ে যায়, তারপর আর ভিডিও করতে পারি না। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।